কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন নারী শিক্ষার্থী তারা এই যে ফলাফল, সেই ফলাফল প্রত্যাখ্যান করে তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন। আমরা একটু দেখাতে চাই। তারা বলছেন যে এই প্রহসনের ফলাফল হয়েছেন, দাবি করছেন যে এই নির্বাচন কারচুপি হয়েছে, ফলাফল তারা মানছেন না এবং সে কারণে তারা এই ভিসি চত্বর, ভিসির যে বাসভবন, সেই বাসভবনের সামনে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং নির্বাচন বয়কটের দাবি করছেন। আমরা শুনতে পাচ্ছি যে তারা সেই স্লোগান দিচ্ছেন। শুনছিলেন যে শিক্ষার্থীরা তারা বলছেন যে ভোট চুরি হয়েছে এবং প্রহসনের ভোট হয়েছে, সেই সাথে তারা বলছেন যে এই নির্বাচন আবার হতে হবে এবং সেই দাবি তারা করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্লোগান দিচ্ছেন বেশ কয়েকজন নারী শিক্ষার্থী। সংখ্যা তাদের খুবই কম, এখন পর্যন্ত আমরা 6 থেকে 7 জনকে কিন্তু দেখতে পাচ্ছি। ভিসির বাসভবনের সামনে কড়া যে পুলিশ বেষ্টনী, সেই পুলিশ বেষ্টনীর সামনে তারা এখানে অবস্থান নিয়ে তারা এখানে এই বিক্ষোভটি করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি যে তারা তাদের দাবিটা কি। মানতেছি না এই নির্বাচনে যে ফলাফল দেওয়া হচ্ছে, বিভিন্ন কেন্দ্রে ঘোষণা করা হয়েছে, এই পুরো মানে ফলাফলটা একটা প্রহসনের ফলাফল দেওয়া হচ্ছে। পুরো ডাকসুটাকে একটা হচ্ছে যে প্রহসনের ডাকসু হিসেবে পরিণত হয়েছে। আমরা এই ডাকসুকে বয়কট করতেছি। আপনি এই ফলাফলকে কেন মানছেন না? আপনারা ফলাফলের দিকে তাকাইলে বুঝতে পারবেন কেন মানতেছি না। আপনি কি প্রার্থী ছিলেন? আপু একটু যদি আমি হচ্ছে কেন্দ্রীয় সংসদের সদস্য পদ প্রার্থী। কোনো প্যানেলের কি না? শুনছিলেন যে তারা এই ফলাফল মানছেন না এবং সেই কথাই তারা বলছেন। আমরা আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপু, আপনারা কেন ফলাফল মানছেন না? কারণ আমরা দেখেছি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ফলাফল আসছে ডাকসুতে, এটা একদমই অনাকাঙ্ক্ষিত এবং এখানে উপস্থিত কোনো শিক্ষার্থী আসলে এই ফলাফলের সাথে একাত্ম বোধ করতে পারতেছে না। তারা বিশ্বাস করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রায় দিবে। আমরা মনে করি এটা পুরোপুরি ফ্যাব্রিকেটেড একটা ডাকসু। এটার পিছনে এটা যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে তাহলে এটার পিছনে দায়ী কে? কাকে দায়ী মনে করছেন? দায়ী হচ্ছে ভিসি, দায়ী হচ্ছে যারা নির্বাচন প্রশাসনে ছিল, তারা দায়ী হচ্ছে সবাই যারা হচ্ছে এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ছিল, যারা হচ্ছে টাকা দিয়ে ভিসিকে কিনে নিয়েছে, যারা টাকা দিয়ে ক্যাম্পাসকে কিনে নিয়েছে, যারা টাকা দিয়ে কমিশনকে কিনে নিয়েছে, তারা দায়ী এই ভোট চুরির জন্য, এই ভোট কারচুপির জন্য এবং সুষ্ঠু একটা ডাকসু নির্বাচন না হওয়ার জন্য। কারণ আমরা দেখেছি যে এখানে যারা হচ্ছে খুবই পটেনশিয়াল ক্যান্ডিডেট ছিল, বিভিন্ন হলে, বিভিন্ন সেন্ট্রালে বিভিন্ন পদে দাঁড়িয়েছে, তারা হচ্ছে খুবই মানে ন্যূনতম ভোট পেয়ে তারা হচ্ছে নির্বাচিত হয়েছে। মানে এটা একটা প্রহসনের রেজাল্ট ছিল। আমরা এটাকে বয়কট করছি। কারণ হচ্ছে আমরা আসলে ক্যাম্পাসে থাকি, ক্যাম্পাসের হচ্ছে আশেপাশের মেকানিজম বুঝি, ভোটারদের হচ্ছে পালস বুঝি। আমরা অ্যাক্টিভিজম করা মানুষ। আমরা 2000 সেই অনেক আগে থেকে, ছাত্রলীগের সময় থেকে আমরা ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করি, আমরা মারপ্যাচ বুঝি। আমরা হচ্ছে এই কারণে এই যে আমাদের ঢাবি বিক্রি হয়ে গিয়েছে, ঢাবির দায়িত্বশীলেরা বিক্রি হয়ে গিয়েছে, আমাদের অভিভাবক বিক্রি হয়ে গিয়েছে, এই জন্য যে আমরা আসলে সুষ্ঠু একটা ঢাবি পাইনি। এত বছর পরে এই 24 আন্দোলনের পর সবার যে আকাঙ্ক্ষা ছিল, সবাই যে হচ্ছে একটা সুষ্ঠু একটা ডাকসু পাবে এবং তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, তাদের যে পাইনি, এটার জন্য হচ্ছে আমাদের সেই অভিভাবকরাই দায়ী যারা বিক্রি হয়ে গেছে টাকার কাছে। আপু, আচ্ছা আপু, এই যে ভোট হলো আপু, এই ফলাফল নিয়ে আসলে তারা কোনো প্রতিক্রিয়া দেবেন না এবং তারা বলছেন যে আসলে এই নির্বাচন আপু, আপনি তো বিজয়ী হয়েছেন, তারপরও কেন আপনি এখানে এসেছেন? আচ্ছা, আমি চাচ্ছি যে এই নির্বাচনের মানে সুষ্ঠু হয়েছে কিনা, মানে আমাদের হলে জানেন যে ভোট কেন্দ্রে এবং তার সাথে কিন্তু আরো অনেক শিক্ষার্থী এবং সেই সাথে আরো অনেক প্যানেলে যারা ভোট করেছেন, যারা পরাজিত হয়েছেন, তারাও বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিভিন্ন প্যানেল থেকে যারা নির্বাচন করেছেন এবং নির্বাচনে হেরে গেছেন এবং তারা বলছেন যে এই নির্বাচন তারা মানবেন না, এই ফলাফল তারা প্রত্যাখ্যান করেছেন। আমরা আরেকটু কথা বলতে চাই। ভাই
এই ভাই শোনেন ভাই, সরি ভাই, এই ধরনের আপনার দুইটা মেয়ে কথা বলতেছে, ঠিক আছে, ওরা নিজেদের কোথায়, এটা কি নিউজ কন্টেন্ট, এটা কি নিউজ কন্টেন্ট আপনারা দেখছেন, নিউজ ডিলিট করবে, কিন্তু একটা সাংবাদিক এই ধরনের ওগুলা করা যাবে না, এটা কি ফুটেজটা ডিলিট করে দেন, ফুটেজটা ডিলিট করে দেন। ডিলিট করলে কি এখানে এক সাংবাদিক অনুমতি ছাড়া ছবি নেওয়াতে একটু বাতচিত হয়েছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে বিক্ষুব্ধ শিক্ষার্থী তারা আসলে বসে গেছেন এবং তাদের ছবি নেওয়ার চেষ্টা করছিলেন সাংবাদিকরা, এবং সে কারণে একটা বাতচিত সেখানে হয়েছে। সব মিলিয়ে বলি যে আসলে একটি গ্রুপ তারা এখানে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে আসলে এই ফলাফল তারা মানছেন না।